হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকের এই ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও কিন্তু হতে চলেছে গাইস। তার কারণ আজকে আমার কাছে রয়েছে একটা গাইস এরকম একটা কেচ পেন গাইস। তো এই কেচ পেন দিয়ে আজ আমরা কি করবো? তো এই কেচ পেন দিয়ে আজ আমরা একটা স্পাইডারম্যান শুটার কিন্তু তৈরি করবো। মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটিতে। চলুন আর বেশি কথা না এই ভিডিওটি শুরু করা যাক। তো গাইস এখানে আমাদের নিয়ে নিচ্ছি একটা কেচ পেন, বাট এই কেচ পেনটাকে জাস্ট আমরা মাথা থেকে ওটা জাস্ট কেটে ফেলে দেবো। মানে ক্যাপটা আমরা খুলে দিয়েছি আর পিছন থেকে জাস্ট ওই যে ওটাও আমরা খুলে কিন্তু দেবো এই জায়গায়। আর সামনে থেকে আমরা একটুখানি কেটে দেবো, আর এটা একটা সাইজে কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। মানে মাঝামাঝি সাইজটা কিন্তু আমাদের এখানে দরকার হবে। চলুন ফটাফট করে আমরা এটা কাঁচির সাথে জাস্ট আমরা কেটে ফেলে এখানে কিন্তু কাটা হয়ে গেছে এই কেস পেনটা আমাদের। এখন জাস্ট আমাদের একটা জিনিস কিনতে আনতে হবে। দুটো কিন্তু কার্ডবোর্ড আমরা এখানে নিয়ে এসেছি গোল সার্কেল কাটওয়ার্ট করে। এখন জাস্ট এই যে সার্কেলগুলো ওখানে আমরা রাখছি গাইস, এখন আমাদের লাগবে একটা রাবার ব্যান্ড। ওই রাবার ব্যান্ডটা নিয়ে জাস্ট আমরা মাঝ বরাবর কেটে ফেলবো। আর ওই যে কেচ পেনের এই প্রান্ত থেকে ওই প্রান্তে জাস্ট আমরা একটা কিছুর সাহায্যে কিন্তু লাগিয়ে ফেলবো। এখানে কিন্তু আপনারা সুতো কিন্তু ব্যবহার করতে পারেন, ব্যাস আমি এখানে কিন্তু একটা তামার তার কিন্তু ইউজ করবো এই জায়গায়। এই যে দুটো এমনভাবে রাখবো আর দুই দিক থেকে জাস্ট আমরা একটা তার পেঁচিয়ে দেবো গাইস এখানে। চলুন ফটাফট করে এই কাজটাও করে ফেলা যাক। তো এখানে কিন্তু রাবার ব্যান্ডের কাজ আমাদের শেষ। এখন জাস্ট আমাদের কার্ডবোর্ড দুটো নিতে হবে। এখন জাস্ট এই কার্ডবোর্ডটার উপরে আমরা এটাকে সেট করে দেবো গ্লুগন আঠার সাহায্যে। এবার ওই কার্ডবোর্ডটাও ঠিক আমাদের উপরে কিন্তু সেট করতে হবে। এটা কিন্তু একটা গোল সার্কেল টাইপের জিনিস কিন্তু আমাদের বানিয়ে ফেলতে হবে। চলুন ফটাফট করে এটা জাস্ট আমরা করে ফেলে দিই। এখানে কিন্তু দুটো পিসবোর্ডের মানে কার্ডবোর্ডের টুকরোগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটা কার্ডবোর্ডের শিট কিন্তু নিয়ে এসেছি, পাতলা পেপারও বলতে পারেন এখানে আপনারা। জাস্ট আমরা উপরটা একটু কালার করে দিয়েছি আর চারিদিকে জাস্ট আমরা এটা লাগিয়ে ফেলবো গ্লুগন আঠার মাধ্যমে। এই জন্য এটাকেও আমরা লাগিয়ে ফেলে দিই। তো বন্ধুরা এখানে কিন্তু পুরো সিস্টেমটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে বলতে পারেন। মানে আমরা এই জায়গায় একটুখানি মডিফাই করেছি। আমরা যখন যে রাবার ব্যান্ডটা লাগিয়েছিলাম সেটা কিন্তু ভিতর দিয়ে লাগিয়েছিলাম, বাট সেটাকে আমরা পাশ দিয়ে লাগিয়েছি আর ব্ল্যাক টেপের মাধ্যমে কিন্তু এটা আমরা লাগিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন আপনারা। মানে এটা করলে কিন্তু দারুণভাবে এটা কাজ করছিল গাইজ। তার জন্য কিন্তু করেছে আর নিয়েছে একটা কাঠি। এটা গাইজ আমরা ভিতরে বুলেট হিসেবে কিন্তু ব্যবহার করব। তার সাথে সাথে আরেকটা জিনিস নিয়েছি, এই জিনিসটা গাইজ। তো একটা প্লাস্টিকের টুকরো, কিন্তু সরি এটাকে আমরা বুলেট হিসেবে ব্যবহার করব না গাইজ। এটা জাস্ট আমরা পিছনে এমনভাবে কিন্তু লাগিয়ে দেবো, এটা আমাদের হাতের সাথে কিন্তু কানেক্ট হয়ে থাকবে। মানে হাতের আঙুল দিয়ে যখন এটা আমরা নিচের দিকে আপ করব তখনই কিন্তু যে আমাদের ভিতরে বুলেটে থাকবে সেই বুলেটটা কিন্তু সামনের দিক চলে যাবে। চলুন ফটাফট করে এই কাজটা আমরা জাস্ট করে ফেলে দিই। এখানে কিন্তু আমাদের স্পাইডারম্যানের নিচে জাস্ট ওই যে কাঠি রয়েছে, কাঠের নিচে জাস্ট আমরা একটুখানি ভেঙে দিয়েছি। বা দেখতে পাচ্ছেন ভাঙার উদ্দেশ্য হচ্ছে গাইজ ওই জিনিসটা যখন আমাদের হাতের সাথে কানেক্ট হবে তখন কিন্তু এরকমটা হওয়া চাই আমাদের। নাহলে কিন্তু ওই যে স্পাইডারম্যান বুলেটটা কিন্তু বাইরের দিকে বার হতে পারবে না। ঠিক সেম এই কাজটা করার জন্য কিন্তু আমরা ওই যে কাঠিটা একটুখানি ভেঙে দিয়েছি ওই জায়গাতে। তো বেসিক্যালি এই জায়গায় কিন্তু আমাদের 90% কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমাদের বুলেটটা কিন্তু রেডি করতে হবে। এটা হচ্ছে জাস্ট আমাদের বুলেট। ভিতরে গাইজ এই জিনিসটা কিন্তু যাবে আর ওর উপর জাস্ট আমরা একটু সুতো কিন্তু বেঁধে দেবো গাইজ। মানে স্পাইডারম্যানের হাত থেকে কিন্তু সুতোই বার হয়। সেই সেম জিনিসটা করার জন্য জাস্ট আমরা একটুখানি সুতো কিন্তু এখানে নিয়ে এসেছি। সুতোটা জাস্ট এই জায়গায় আমরা একটু বেঁধে দেবো গাইজ।
এখানে কিন্তু স্পাইডারম্যান শুটারটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে হাতে পরবো গাইজ। হাতে পরার জন্য জাস্ট আমরা একটা রাবার ব্যান্ড কিন্তু এখানে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে অন্য কায়দায়ও কিন্তু ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা করে নেবেন। ব্যাস আমি এটা জাস্ট রাবার ব্যান্ড দিয়ে এখানে বেঁধে নিয়েছি। কোনো রকমের থাকলেই হবে গাইজ হাতের এখানে। তো এটা গাইজ খুবই হালকা একটা জিনিস, তো এখানে রাবার ব্যান্ড দিয়ে আমাদের কাজ চলে যাবে। এখন জাস্ট বুলেটটা আমাদের ভিতরে দিতে হবে, আর দেওয়ার পরেই কিন্তু আমাদের যে ওই যে ট্রিগার বলতে পারেন ওটা গাইজ, যেটা যেটা আমাদের হাতে থাকছে ওটা গাইজ আমরা একটু নিচের দিকে আপ করে নেবো, আর ওটা কিন্তু লাগিয়ে দেবো। চলুন কিছু শ্যুট নিয়ে আপনাদেরকে দেখা যাক যে আদৌ কি আমাদের এটা কাজ করে কি করে না। তো বন্ধুরা এই যে আমাদের স্পাইডারম্যান শুটার, বাট এই শুটারটা কিন্তু সেরকমভাবে কিন্তু কাজ করেনি, সেটা আপনারা দেখতে পারলেন। মানে এই যে গার্ডারটা দেওয়ার ফলে কিন্তু মানে স্পিডটা বেশি কিন্তু হচ্ছে না, মানে এই যে জিনিসটা কিন্তু মানে বুলেটটা সামনের দিকে বেশি যাচ্ছে না, তার কারণে কিন্তু এই যে জিনিসটা আমরা একটু মডিফাই করব। আর এই যে রাবার ব্যান্ডের জায়গায় আমরা একটা স্প্রিং ব্যবহার করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে, সেটা আপনারা দেখতে পারবেন গাইজ। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো